আপনি জানলে অবাক হবেন, মহান আল্লাহ তাআলা এই পৃথিবীর সৃষ্টি করার আগে তিনি কি প্ল্যান করেছিলেন এবং পৃথিবী সৃষ্টির পর পৃথিবীতে মানুষ ছাড়া সর্বপ্রথম কারা বাস করত। চলেন আজকের এই ভিডিওটা শুরু করি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইসলামিক আকিদা, পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ তাআলা কেন মানুষ সৃষ্টি করলেন এবং মানুষের পূর্বে এই পৃথিবীতে কারা বাস করত, এই দুটি প্রশ্নের উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলেন শুরু করা যাক। আল্লাহ তাআলা কোনো উদ্দেশ্য বা খেয়াল খুশি ছাড়া কোনো কিছুই সৃষ্টি করেননি। পবিত্র কোরআনে আল্লাহ নিজেই প্রশ্ন করেছেন, তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদেরকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না? এই আয়াতটি সূরা আল মুমিনুনে আয়াত নং 115-তে রয়েছে। আল্লাহর মানুষ সৃষ্টির পেছনে মূল পরিকল্পনা এবং উদ্দেশ্যগুলোকে কয়েকটি প্রধান শিরোনামে ভাগ করা যায়। আল্লাহর মানুষ সৃষ্টির সবচেয়ে প্রধান এবং প্রকাশ্য উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। আল্লাহ তাআলা কোরআনে অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা করেছেন, আমি জিন এবং মানুষকে কেবল আমারই ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখানে ইবাদত শব্দের অর্থ কেবল নামাজ, রোজা ও তাসবিহ পাঠ নয়। এর অর্থ হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আদেশ মেনে চলা এবং তার দাসত্ব স্বীকার করা। ফেরেশতারাও আল্লাহর ইবাদত করে, কিন্তু তাদের কোনো স্বাধীনতা ইচ্ছে নেই, তারা পাপ করতে পারে না। অন্যদিকে মানুষকে আল্লাহ ভালো মন্দ বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছেন। এই স্বাধীনতা থাকা সত্ত্বেও যখন একজন মানুষ নিজের ইচ্ছায় আল্লাহর হুকুম মেনে চলে, তখন তার মর্যাদা ফেরেশতাদের চেয়েও উপরে চলে যায়। মানুষ সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে তার এই পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সূরা আল বাকারার 30 নম্বর আয়াতে বলা হয়েছে, আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের বললেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে একজন প্রতিনিধি অথবা খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। খলিফা শব্দের অর্থ প্রতিনিধি বা স্থলাভিষিক্ত। এর অর্থ এই নয় যে আল্লাহ পৃথিবীতে থাকতে পারেন না বলে মানুষকে প্রতিনিধি বানিয়েছেন, নাউজুবিল্লাহ। এর অর্থ হলো আল্লাহ তাআলা মানুষকে এই পৃথিবীতে একটি নির্দিষ্ট ক্ষমতা ও কর্তৃত্ব দিয়েছেন, যাতে মানুষ আল্লাহর দেওয়া বিধান ও আইন অনুযায়ী এই পৃথিবীকে পরিচালনা করে, ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এবং পৃথিবীর সম্পদকে সঠিক উপায়ে ব্যবহার করে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন একটি পরীক্ষার জন্য। এই পৃথিবী হলো পরীক্ষার হল এবং পরকাল হলো তার ফলাফল। আল্লাহ দেখতে চান কে তার নেয়ামত ভোগ করছে এবং কে সঠিকভাবে সেটার মূল্য দিচ্ছে। তিনি সেই সত্তা যিনি জীবন ও মৃত্যুকে সৃষ্টি করেছেন, যাতে তোমাদের পরীক্ষা করতে পারেন যে কর্মে তোমাদের মধ্যে কে সবচেয়ে উত্তম। এই আয়াতটি সূরা আল মুলক আয়াত নং 2-এ রয়েছে। একই সাথে সৃষ্টির মাধ্যমে আল্লাহর দয়া, ক্ষমা এবং ভালোবাসার গুণাবলী প্রকাশ পায়। মানুষ ভুল করবে, পাপ করবে, তারপর আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবে, আর আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে তার পরম দয়ালু আর রহমান আর রাহিম নামের বহিঃপ্রকাশ ঘটাবেন। এটিই আল্লাহর সৃষ্টির একটি অন্যতম সুন্দর দিক। মানুষ এই পৃথিবীর প্রথম বাসিন্দা নয়। আদিপিতা হজরত আদম আলাইসাল্লামকে পৃথিবীতে পাঠানোর বহু আগে থেকেই এই মহাবিশ্ব এবং পৃথিবী সচল ছিল। ইসলামিক স্কলার, মুফাসসিরিন, কোরআনের ব্যাখ্যাকারী এবং প্রাচীন ইতিহাসের আলোকে মানুষের পূর্বে পৃথিবীতে মূলত দুটি প্রধান শ্রেণীর বসবাস করত। ইসলামিক ইতিহাস এবং নির্ভরযোগ্য তাফসির, যেমন তাফসিরে ইবনে কাসির অনুযায়ী, মানুষ সৃষ্টির আগমনের প্রায় 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা পৃথিবীতে জিনজাতিকে পাঠিয়েছিলেন। মানুষকে সৃষ্টি করা হয়েছে কাদামাটি থেকে, আর জিনদের সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন খাঁটি আগুন থেকে। মানুষের মতোই জিনদেরও ভালো মন্দ বেছে নেওয়ার স্বাধীনতা দেয়া হয়েছিল। তাদের মধ্যেও নবী রাসূল পাঠানো হয়েছিল এবং তাদের উপরও আল্লাহর বিধান প্রযোজ্য ছিল। পৃথিবীতে আসার পর জিনজাতি আল্লাহর দেওয়া স্বাধীনতার অপব্যবহার করতে শুরু করে। তারা একে অপরের সাথে মারামারি, অন্যায় এবং চরম রক্তপাতে লিপ্ত হয়। তারা আল্লাহর বিধান অমান্য করে অবাধ্য হয়ে ওঠে। যখন ফেরেশতাদের আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে বিপর্যয় সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে, তখন ফেরেশতারা মূলত জিনদেরই সেই অতীত ইতিহাস দেখেই এই আশঙ্কা প্রকাশ করেছিলেন। কারণ তারা দেখেছিল মানুষের আগে জিনরা পৃথিবীতে এসে কেমন রক্তারক্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। কোনো প্রাচীন ঐতিহাসিক ও মুফাসসির, যেমন আল্লামা ইবনে কাসির তার আল বিদায়া ওয়ান নিহা গ্রন্থে বর্ণনা করেছেন যে জিনজাতির পূর্বে বা সমসাময়িক কালে পৃথিবীতে হিন এবং বিন নামে দুটি আদিম ও অদ্ভুত সৃষ্টি বাস করত।
এরা দেখতে কেমন ছিল বা তাদের প্রকৃতি কেমন ছিল সে সম্পর্কে কোরআন বা বিশুদ্ধ হাদিসে কোনো স্পষ্ট বিবরণ নেই। তবে ঐতিহাসিক বিবরণী অনুযায়ী এরা ছিল অত্যন্ত হিংস্র ও অবাধ্য। তারা পৃথিবীতে মারাত্মক বিপর্যয় সৃষ্টি করায় আল্লাহ তাআলা ফেরেশতাদের এক বিশাল বাহিনী পাঠিয়ে তাদের ধ্বংস করে দেন এবং পৃথিবী থেকে তাদের চিহ্ন মুছে দেন। জিনদের সীমাহীন পাপ ও রক্তপাতের কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদের একটি বাহিনীকে পৃথিবীতে পাঠান। ফেরেশতারা এসে অবাধ্য জিনদের উপর আক্রমণ করেন। অধিকাংশ জিন এই অভিযান ধ্বংস হয়ে যায় এবং বাকিরা প্রাণ বাঁচাতে সমুদ্রের দ্বীপপুঞ্জ, গভীর জঙ্গল ও দুর্গম পাহাড়ি অঞ্চলে পালিয়ে যায়। এই অভিযানের সময় ফেরেশতারা জিনদের একটি ছোট বাচ্চাকে বন্দী করে আসমানে নিয়ে যান। সেই বাচ্চাটি ফেরেশতাদের সাথে বড় হয় এবং অত্যন্ত ভক্তি ভরে আল্লাহর ইবাদত করতে শুরু করে। ইবাদত ও জ্ঞানের দিক থেকে সে এতটাই উঁচুতে পৌঁছায় যে তাকে ফেরেশতাদের শিক্ষক বা সর্দারদের সমকক্ষ মর্যাদা দেওয়া হয়। এই জিনটির নামই ছিল আজাজিল, যা আমরা পরবর্তীতে ইবলিশ বা শয়তান নামে চিনি। পৃথিবীতে জিনদের বিশৃঙ্খলার পর আল্লাহ তাআলা এক নতুন সৃষ্টি মানুষ তৈরির সিদ্ধান্ত নেন, যাকে তিনি পৃথিবীর নেতৃত্ব দেবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ দেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রঙের এবং গুণের মাটি সংগ্রহ করার জন্য। এজন্যই আজ মানুষের গায়ের রং সাদা, কালো, বাদামি এবং স্বভাবের মধ্যে নরম ও গরমের পার্থক্য রয়েছে। আল্লাহ নিজ কুদরতি হাতে আদম আলাইসাল্লাম এবং অবয়ব তৈরি করেন এবং দীর্ঘকাল তা মাটি হিসেবে রেখে দেন। হাদিসে এসেছে ইবলিশ বা আজাজিল মাটির তৈরি এই ফাঁপা অবয়বের চারপাশ দিয়ে ঘুরে বেড়াতো এবং বলতো, একে এমন ফাঁপা করে তৈরি করা হয়েছে যে সে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে না। যদি আমার উপর একে শ্রেষ্ঠত্ব দেওয়া হয় তবে আমি এর অবাধ্য হব। এরপর আল্লাহ তাআলা আদম আলাইসাল্লামের দেহে প্রাণ অর্থাৎ রুহু ফুঁকে দেন। আদম আলাইসাল্লাম জীবিত হয়ে উঠলেন এবং আল্লাহ তাকে সৃষ্টির সবকিছুর নাম ও জ্ঞান শিক্ষা দিলেন, যা ফেরেশতারাও জানত না। জ্ঞান এবং মর্যাদার পরীক্ষা নেওয়ার পর আল্লাহ তাআলা ফেরেশতাদের এবং সেখানে উপস্থিত ইবলিশকে নির্দেশ দিলেন আদম আলাইসাল্লামকে সম্মানসূচক সেজদা করতে। তখন ফেরেশতারা সবাই একসাথে সিজদা করলো, ইবলিশ ছাড়া। সে অহংকার করলো এবং কাফিরদের অন্তর্ভুক্ত হলো। ইবলিশ যুক্তি দেখালো সে আগুনের তৈরি আর আদম মাটির তৈরি। আগুন ঊর্ধ্বমুখী আর মাটি নিম্নমুখী, তাই সে আদমকে সেজদা করবে না। এই অহংকারের কারণে আল্লাহ তাকে অভিশপ্ত করে জান্নাত থেকে বের করে দেন। ইবলিশ তখন আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার হায়াত চেয়ে এবং প্রতিজ্ঞা করে যে সে আদম ও তার সন্তানদের মানুষ জাতিকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। সহজ কথায় পুরো ঘটনা প্রবাহটি নিচে টেবিল বা তালিকার মাধ্যমে আপনারা সকলেই জানতে পেরেছেন। আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন এক বিশেষ সম্মান ও মর্যাদা দিয়ে। আমাদের পূর্বে যারা পৃথিবীতে ছিল যেমন জিন, তারা আল্লাহর অবাধ্য হয়ে ধ্বংস হয়েছিল। আল্লাহ মানুষকে বিবেক ও বুদ্ধি দিয়েছেন যাতে আমরা পূর্ববর্তীদের ভুল থেকে শিক্ষা নেই, শয়তানের ধোঁকা থেকে বেঁচে চলি এবং পৃথিবীতে আল্লাহর প্রকৃত প্রতিনিধি বা খলিফা হিসেবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে তার ইবাদত সম্পন্ন করতে পারি। তো প্রিয় দর্শক, কেমন হয়েছে আজকের এই ভিডিওটা? অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আমাদের দেখানো পথে অর্থাৎ আল্লাহ পাক যেই পথ দিয়েছেন সেই পথটা দেখার জন্য আমরা অন্ততপক্ষে চেষ্টা করি। অবশ্যই চেষ্টা থেকে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো। আল্লাহ পাক যেন সকলকে হেদায়েত দান করেন, আমাদের সকলকে মাফ করে দেন।